হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলির সফটওয়্যারে তথ্য ইনপুট কিভাবে দিতে হবে এবং কিভাবে উপজেলায় প্রেরণ করতে হবে সবটুকু আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটা না টেনে যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেদের কাজটা নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে তথ্য ইনপুট দিতে হবে। তাহলে চলেন দেখি কিভাবে তথ্য ইনপুট দিতে হবে। এটা হচ্ছে বদলির সফটওয়্যারের ড্যাশবোর্ড। এখানে বাম দিকে রয়েছে ড্যাশবোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, পদ ও শূন্য পদ, শিক্ষক কর্মচারী তথ্য, স্বামী স্ত্রী কর্মস্থল এবং স্বামী স্ত্রী নিজ জেলা। তারপর আছে তথ্য যাচাই, বদলিকৃত শিক্ষকের অবমুক্তি, নতুন কর্মস্থলে যোগদান। প্রথমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এটা নিয়ে কাজ করতে হবে। তাই আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হলো। এখানে আছে শিক্ষা প্রতিষ্ঠানের মৌলিক তথ্য, ইন নাম্বার, প্রতিষ্ঠানের ইন নাম্বার অটোমেটিক আসবে, এমপিও কোডটা অটোমেটিক আসবে, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন অটোমেটিক আসবে, শিক্ষা প্রতিষ্ঠানের নামটা অটোমেটিক আসবে, উপজেলা অটোমেটিক আসবে, জেলা অটোমেটিক আসবে। এখানে যে বৃত্তিমূলক ভোকেশনাল ট্রেড চালু থাকলে, যদি আপনার সেসিপের আন্ডারে কিছু কিছু প্রতিষ্ঠানে ভোকেশনাল ট্রেড চালু আছে, যদি চালু থাকে তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। তারপরে সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব যদি চালু থাকে আপনার হ্যাঁ দিবেন, যদি না থাকে না দিবেন। সহশিক্ষা অবলিক বালিকা অবলিক বালক, আপনার যদি সহশিক্ষা হয়, বালক বালিকা সমন্বয়ে যদি হয় সহশিক্ষা দিবেন, শুধু বালিকা হলে বালিকা দিবেন, শুধু বালক হলে বালক দিবেন। এদিকে আছে শহর মফস্বল, আপনার প্রতিষ্ঠানটা যদি শহরে হয় শহর দিবেন, মফস্বল হলে মফস্বল দিবেন। এখানে আছে অনুমোদিত শাখা শিক্ষক, 12/6/18 তারিখের পূর্বে অনুমোদিত শাখা। 12/6/18 তারিখের পূর্বে যদি আপনার অনুমোদিত শাখা থাকে তাহলে এখানে দিতে হবে, 2টা 3টা একটা যাইটা থাকে দিতে হবে। শিফটের ধরন, সিঙ্গেল শিফট হলে সিঙ্গেল দিবেন, ডাবল শিফট হলে ডাবল শিফট দিবেন। তারপরে স্ক্রল করে একটু নিচে যেতে হবে। এখানে রয়েছে প্রাপ্যতা সাপেক্ষে বিষয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কৃষি, শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান। আপনার যেগুলো অনুমোদন আছে সেগুলো সিলেক্ট করে দিতে হবে। কৃষি যদি থাকে কৃষি রাইট দিয়ে দিবেন, এগুলো সিলেক্ট করে দিতে হবে। প্রাপ্যতা সাপেক্ষে বিভাগ, যদি বিজ্ঞান বিভাগ থাকে সিলেক্ট করে দিবেন, মানবিক থাকলে মানবিক দিবেন, ব্যবসা থাকলে ব্যবসা দিবেন, 3টা থাকলে 3টা সিলেক্ট করে দিবেন। তারপরে আছে ডকুমেন্ট সংযুক্তি, আমাদের কিছু ডকুমেন্ট আগেই স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে। স্ক্যান করে আগেই একটা ফোল্ডারে রাখতে হবে। তারপরে কাগজগুলো আপলোড দিতে হবে। কি কি কাগজ লাগতেছে আমি দেখেন এগুলো আপলোড করে রেখেছি। এমপিও শিট দিতে হবে, প্রতিষ্ঠানের লাস্ট এমপিও শিট, শিক্ষক কর্মচারী বিবরণীটা দিতে হবে, বিভাগ অনুমোদনের কপি দিতে হবে, বিষয় অনুমোদনের কপি দিতে হবে, শিক্ষার্থীদের ট্রট লিস্ট দিতে হবে। ট্রট লিস্ট বলতে ফর্ম ফিল আপের যে অনলাইন কপিটা আছে সেটা দিবেন এখানে। শিক্ষার্থীদের তালিকা, কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে, ষষ্ঠ, ছেলে কতজন মেয়ে কতজন, এগুলা লিখে বিদ্যালয় ফেডে দিতে হবে। এনটিআরসি সুপারিশপত্র, যারা এনটিআরসিতে সুপারিশ হয়ে আপনার প্রতিষ্ঠানে আসছে সেগুলার সুপারিশপত্র এখানে একত্র করে পিডিএফ করে দিতে হবে। শাখা অনুমোদনের কপি যদি থাকে দিবেন, শিফট অনুমোদনের কপি থাকলে দিবেন, ট্রেড কোর্স অনুমোদনের চিঠি থাকলে দিবেন। সরকার প্রদত্ত কর্তৃক কম্পিউটার ল্যাব স্থাপনের চিঠি যদি থাকে সেটা দিবেন, অন্যান্য যদি থাকে দিবেন, না হলে প্রযোজ্য নয় দিতে হবে। এখানে এগুলো কিন্তু আপলোড করতে হবে, এগুলো কিন্তু একটা একটা করে আপলোড করতে হবে। আপলোড করে কিন্তু এখানে ফাইল দিয়ে কোনো ক্লিক করলেই কিন্তু দেখা যাবে। আবার যদি কোনোটা যদি ডিলিট করতে হয় তাহলে মোশনও ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং প্রত্যেকটা ফাইলের সাইজ হবে কিন্তু 10 MBর নিচে, 10 MBর উপরে হলে কিন্তু নেবে না। এটা ইমেজ থাকতে পারে, ছবি থাকতে পারে, অথবা পিডিএফ ফাইল থাকতে পারে। তো পিডিএফ করলেই সবচেয়ে ভালো। একের অধিক যদি কাগজ থাকে তাহলে তো আমরা পিডিএফ করিয়ে দিই সাধারণত। এটুকু পূরণ করার পর আপনার তথ্য আপডেট করুন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু এই পেজটা কিন্তু সেভ হয়ে যাবে। এই পেজের কাজ শেষ হলে আপনারা চলে যাবেন পদ ও শূন্য পদ, এখানে ক্লিক করে দিলাম।
এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ ওপেন হলো। এখানে আছে পদের ধরন, প্যাটার্নভুক্ত হলে প্যাটার্নভুক্ত সিলেক্ট করে দিবেন। যদি শাখা শিক্ষক থাকে 12/18 তারিখের পূর্বের অনুমোদন শাখা শিক্ষক সিলেক্ট করে দিবেন। যদি অতিরিক্ত শিক্ষক হয় অতিরিক্ত দিবেন। প্রথমে প্যাটার্নভুক্ত দিয়ে দিবেন, তারপরে শাখা, তারপরে অতিরিক্ত থাকলে দিবেন। ক্যাটাগরি প্রথমে প্রশাসনিকটি দিবেন, তারপরে শিক্ষক দিবেন, তারপরে ট্রেড থাকলে ট্রেডগুলো দিবেন, তারপরে তৃতীয় শ্রেণী দিবেন, তারপরে চতুর্থ শ্রেণী দিবেন। সবগুলা এক এক করে দিবেন। প্রশাসনিক যদি আপনার প্রধান, সহকারী প্রধান, প্রথমে প্রধান শিক্ষকটা দিবেন, পরে সহকারী প্রধান দিবেন। এটা দেওয়ার পরে কিন্তু একটা দিলেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকতার কোনো বিষয় নেই, অনুমোদিত পদে একটা কর্মরতরা দেখায় দিতে হবে। এখানে যদি এক না দেন তাহলে এটা কিন্তু একটু শূন্য দেখাবে। তো এটা দিয়ে কিন্তু তালিকায় যুক্তকরণে ক্লিক করতে হবে। তালিকায় যুক্তকরণে ক্লিক করলে কিন্তু এখানে তালিকায় যুক্ত হয়ে যাবে। আমি কিন্তু সবগুলো যুক্ত করে দিয়েছি। যে প্রথমে প্রধান শিক্ষক, তারপরে সহকারী প্রধান শিক্ষক, তারপরে বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান যা যা আছে আপনার প্রতিষ্ঠানে শিক্ষক, সবগুলো কিন্তু এক এক করে অ্যাড করে দিবেন। আমি কিন্তু সব অ্যাড করে দিয়েছি কিন্তু তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী যা আছে। এবং যদি থাকে আপনার শূন্য পদ থাকে সেটাও এখানেই দেখায় দিতে হবে কিন্তু। এই যে আমি এখানে যদি সহকারী প্রধানই দিলাম, দেওয়ার পরে যদি এখানে অনুমোদিত পদ সংখ্যা যদি একটা থাকে, এখানে কর্মরত যদি এক না বসায় তাহলে কিন্তু এটা শূন্য দেখাবে। আপনার প্রতিষ্ঠানে যদি শিক্ষক না থাকে, অনুমোদিত পদ যদি এনে একটা আছে কিন্তু কর্মরত যদি না থাকে তাহলে এখনো কিন্তু এক দিবেন না, তাহলে এটা শূন্য হয়ে যাবে। তো এভাবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই শূন্য এখানে ফিল আপ করে দিতে হবে। এক এক করে একটা একটা করে আগে টিচারগুলো অ্যাড করে নেবেন, যেগুলো আপনার চাকরি করতেছে বর্তমানে, এগুলো অ্যাড করে তারপরে শূন্যপদটি দেখিয়ে দিবেন। শূন্যপদ কিন্তু চতুর্থ শ্রেণী সহ, তৃতীয় শ্রেণী সহ, শিক্ষক সহ যা আছে সব শূন্যপদ এখানে দেখাতে হবে কিন্তু। এখানে দেখানোর পরে কিন্তু এখানের আর কোনো কাজ নেই। শূন্যপদ দেখানোটাই আর স্টাফটা ফিল আপ করাই লোক এখানে কাজ। তারপরে আমি চলে যাব শিক্ষক কর্মচারীর তথ্যে। আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ এখানে ওপেন হবে। এখানে প্রথমে কিন্তু ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। আমাদের কিন্তু যারা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আছি তাদের কিন্তু EMIS এ আমাদের এমপিও হয়। EMIS থেকে অটোমেটিক তারা কিন্তু ইন্ডেক্সটি কালেক্ট করে নিয়েছে। নতুন করে ইন্ডেক্স নিলে লিখে দিলে কিন্তু নেয় না। এখানে ইন্ডেক্সটা চাপ দিলে কিন্তু একটা ইন্ডেক্স আসবে, চাপ দিলে কিন্তু ইন্ডেক্স আসবে। ইন্ডেক্সটা আসলে তারপরে এখানে ইংলিশ নাম, জন্ম তারিখ, নিজ জেলা উপজেলা আসবে না, NID নাম্বার আসবে, মোবাইল নাম্বার আসবে। এখানে বাংলা নামটা লিখে দিতে হবে, বাংলায় নামটা সুন্দরভাবে লিখে দিতে হবে। নিজ জেলাটা সিলেক্ট করে দিতে হবে, উপজেলাটা সিলেক্ট করে দিতে হবে কিন্তু। দেওয়ার পরে এখানে NID নাম্বারটা অনেক সময় ভুল থাকে, লাস্টে 2টা ডিজিট ভুল থাকে, আপনারা এটা দেখে সংশোধন করে নেবেন। মোবাইল নাম্বার যদি সংশোধন করতে হয় সংশোধন করে নেবেন। তারপরে চলে যাবেন নিচে। নিচে আছে এখানে কোনো অভিযোগ আছে কিনা, যদি অভিযোগ থাকে অথবা সাময়িক বরখাস্ত থাকে এখানে দেখিয়ে দিবেন ওই শিক্ষক। আর যদি কোনো অভিযোগ না থাকে তো কোনো অভিযোগ নেই, সিলেক্ট করে দিবেন। পদের ধরনটা সিলেক্ট করতে হবে, প্যাটার্নভুক্ত নাকি অনুমোদিত শাখা নাকি অতিরিক্ত, এটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আমি একটা প্যাটার্নভুক্ত দিলাম। তারপর ক্যাটাগরি প্রশাসনিক হলে প্রশাসনিক, শিক্ষক হলে শিক্ষক, তৃতীয় শ্রেণীর কর্মচারী হলে তৃতীয় শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী হলে চতুর্থ শ্রেণীর কর্মচারী সিলেক্ট করে দিবেন। দিয়ে পদের নাম এখানে আমি প্রশাসনিক দিলাম। পদের নাম প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক। যদি এখানে আমি প্রশাসনিক না দিয়ে শিক্ষক দিই তাহলে কিন্তু আমাদের শিক্ষক আসবে। তারপরে শিক্ষকের ধরন, সিনিয়র শিক্ষক হলে সিনিয়র শিক্ষক, যারা উচ্চতর গ্রেড ধরিয়েছে তারা সিনিয়র শিক্ষক, আমি সিনিয়র শিক্ষক দিলাম, অথবা সহকারী শিক্ষক দিতে পারেন। বিষয়টা সিলেক্ট করে দিতে হবে, কোন বিষয়ে ওই শিক্ষক কোন বিষয়ে আপনার প্রতিষ্ঠানে চাকরি করে এই বিষয়টা সিলেক্ট করে দিবেন। তারপরে অনুমোদিত পদ সংখ্যা, এটা অটোমেটিক আসবে। কর্মরত যদি কর্মরতটা অটোমেটিক আসবে, শূন্য পদ তো নাই, যদি কর্মরত না থাকে শূন্য পদ দেখাবে এখানে। আমরা কিন্তু আগের পেজে যেভাবে পূরণ করছি এখানে কিন্তু সেভাবে আসছে, এখানে কিন্তু এভাবে আসবে। যেহেতু কর্মরত, ওইখানে কিন্তু কর্মরত দেখিয়েছি তাইলে এখানে কর্মরত আসছে। যদি ওইখানে শূন্য পদ দেখাইতাম
এই পদ ও শূন্য পদের স্থলে, তাহলে কিন্তু শূন্য পদ আসতো। তারপরে পুরুষ না মহিলা এটা সিলেক্ট করে দিবেন, এখানে সিলেক্ট করে দিবেন। নিয়োগের ধরনটা সিলেক্ট করে দিবেন। এনটিআরসি হলে এনটিআরসি সুপারিশকৃত দিবেন, কমিটি হলে কমিটি দিবেন। এনটিআরসি সুপারিশকৃত হলে এখানে ব্যাচ নাম্বারটা দিতে হবে, ব্যাচ নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে যদি এনটিআরসি সুপারিশকৃত হয়ে থাকে। নিবন্ধন রোল নাম্বারটা দিতে হবে, নিবন্ধন রোল নাম্বারটা। আর যদি কমিটি হয় তাহলে এটার প্রয়োজন নেই। কমিটি যদি আমি দেই তাহলে কিন্তু এটার প্রয়োজন হইতেছে না, শুধু লাগতেছে প্রথম এমপি ভুক্তির তারিখ, প্রথম যোগদানের তারিখ এবং বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের তারিখ। এখানে একটু বলে রাখি, যদি আপনারা এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন এবং এরিয়ার পেয়ে থাকেন, তাহলে যোগদানের যে তারিখটা সেই তারিখটাই হবে প্রথম এমপি ভুক্তির তারিখ। তারপরে আপনার যদি স্বামী অথবা স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে ভিন্ন জেলায় হয় তাহলে হ্যাঁ দিবেন, যদি ভিন্ন জেলায় না হয় না দিবেন। সেম এটাও, যদি ভিন্ন জেলায় হয় তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। দিয়ে তালিকায় যুক্তকরণে ক্লিক করবেন। তালিকায় যুক্তকরণে ক্লিক করলে ওই শিক্ষকের তালিকা কিন্তু এখানে নিচে নিচে শো করবে, নিচে দেখাবে। আমি কিন্তু সবগুলো ফিল আপ করে রেখেছি, কপিরাইট আসবে এই জন্য আমি এটুকু দেখাচ্ছি না আপনাদেরকে। তো তালিকায় যুক্তকরণে দিলে কিন্তু তালিকায় যুক্ত হয়ে যাবে। সেম ভাবে আবার আরেকটা ইন্ডেক্স এখানে আনবেন, আরেকটা ইন্ডেক্স আনলে আবার সেম ভাবে পূরণ করবেন। বাংলা নামটা লিখতে হবে, ইংলিশ নাম অটোমেটিক আসবে, জন্ম তারিখ আসবে, নিজ জেলাটা সিলেক্ট করতে হবে, নিজ উপজেলা সিলেক্ট করতে হবে, এনআইডি নাম্বারটা কারেকশন করে নেবেন, মোবাইল নাম্বারটা কারেকশন করে নেবেন। তারপরে এখানে যেভাবে আছে সবগুলো আপনারা ওই শিক্ষকের পূরণ করে নেবেন। পূরণ করে আবার তালিকায় যুক্তকরণে ক্লিক করবেন। এটা কিন্তু সবগুলো পূরণ করার পরে কিন্তু রিপোর্ট ডাউনলোডও করতে পারবেন, যে পূরণ করছেন সবগুলো কিন্তু একসাথে ডাউনলোড করতে পারবেন। এই পেজ পূরণ করার পরে সবগুলো টিচার অ্যাড হবে এখানে, যারা কর্মরত আছে সেই কর্মচারী যারা কর্মরত আছে সবগুলো এখানে অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে আপনি চলে যাবেন স্বামী স্ত্রী কর্মস্থল নিজ জেলা, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এরকম একটা পেজ এখানে ওপেন হবে। এখানে নতুন যাচাই করুন, সংরক্ষিত তালিকা দেখুন। এখানে আছে কর্মস্থলের ধরন, যদি সরকারি হয়ে থাকে আপনার স্বামী অথবা স্ত্রী সরকারি হয়ে থাকে তাহলে সরকারিটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ওই শিক্ষক কর্মচারীর ইন্ডেক্স নাম্বার অথবা আইডি নাম্বার দিয়ে এখানে সার্চ করতে হবে। আইডি নাম্বার সার্চ করলেই অটোমেটিক যে ইন্ডেক্স নম্বর নির্বাচন করলে কর্মচারীর তথ্য এখানে দেখাবে, সব তথ্য এখানে দেখাবে। তারপরে কর্মস্থল যে যে জায়গায় আছে নিজ জেলা উপজেলা এগুলো সিলেক্ট করে দিতে হবে এবং একটা প্রত্যয়ন দিতে হবে। ওই প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়ন এনে এখানে আপলোড করতে হবে। তারপরে যদি আধা সরকারি স্বায়ত্তশাসিত হয় সেম ভাবে এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে সার্চ দিলে কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে যেগুলো আসবে না এগুলো পূরণ করে দিতে হবে। কর্মস্থল কোন উপজেলায় আছে কোন জেলায় আছে এগুলো সিলেক্ট করে দিবেন। তারপরে একটি প্রত্যয়নপত্র আপলোড করতে হবে এখানে। সেম ভাবে এখানেও কিন্তু সেম ইন্ডেক্স নাম্বার দিয়ে সার্চ দিলে অটোমেটিক চলে আসবে। তারপরে বাকি কাজগুলো যেভাবে বলছি সেভাবে করতে হবে। এটুকু পূরণ করার পরে আর যদি এখানে না থাকে তাহলে আর প্রয়োজন নেই। তারপরে চলে যাবেন, আমার কিন্তু 3টা স্টেপ পূরণ করার কাজ হলো 3টা স্টেপ, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, পদ ও শূন্য পদ, শিক্ষক কর্মচারী তথ্য। এই 3টা স্টেপ পূরণ করার পরে এখানে যদি স্বামী স্ত্রী কর্মস্থল ভিন্ন জায়গায় হয় তাহলে তো পূরণ করে দিবেন, আর যদি না হয় তো প্রয়োজন নেই। তারপরে চলে যাবেন তথ্য যাচাই, এখানে তথ্য যাচাইয়ে ক্লিক করবেন। তথ্য যাচাই ক্লিক করার পরে দেখেন এরকম একটা পেজ ওপেন হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য এবং শিক্ষক তালিকা উপজেলা যাচাইয়ের জন্য প্রেরণ। এখান থেকে কিন্তু আমরা উপজেলায় পাঠাবো, এখান থেকে আমরা উপজেলায় তথ্যগুলো পাঠিয়ে দিব। আমাদের কিন্তু পূরণ করার কাজ সম্পূর্ণ শেষ। এখানে আসছে প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য, শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য এবং শিক্ষক তালিকা উপজেলা যাচাইয়ের জন্য প্রেরণ, শিক্ষা প্রতিষ্ঠানের মূল তথ্য। এখন এই জায়গায় কিন্তু কোনো কাজ নেই, আমি যা করেছি আমি কিন্তু 3টা স্টেপ পূরণ করে দিয়েছি। 4টা স্টেপ পূরণ করার পরে কিন্তু আমি এখন উপজেলায় জমা দিব। উপজেলায় জমা দিতে হলে আমি স্ক্রল করে একটু নিচে যাব, স্ক্রল করে নিচে চলে আসলাম। আমি যা যা কাজ করছি আপলোড দিছি
যা যা পূরণ করছি সব কিন্তু উপরে দেখাচ্ছে, কিন্তু উপরে কিন্তু দেখাচ্ছে। আমি যদি ডাউনলোড করতে চাই, রিপোর্ট ডাউনলোড করুন, এখানে সম্পূর্ণ তথ্য কিন্তু আমি ডাউনলোড করতে পারবো, ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবো এবং দেখতে পারবো কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, এবং সমস্যা থাকলে সমাধান করতে পারবো। এখানে আছে যাচাইয়ের জন্য প্রেরণ করুন। যাচাইয়ের জন্য প্রেরণ করুন কোথায়? উপজেলায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে। এখানে ক্লিক করলেই কিন্তু উপজেলায় চলে যাবে। আপনারা এখানে ক্লিক করে উপজেলা পাঠিয়ে দিবেন। তারপরে পাঠানোর পর আর কোনো কাজ নেই, উপজেলার থেকে পাঠাবে ডিওতে, ডিও থেকে ডিডিতে, এভাবে এই ফাইলটা চলে যাবে অধিদপ্তরে। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল। কিভাবে বদলি সফটওয়্যারে তথ্য ইনপুট দিতে হবে স্টেপ বাই স্টেপ সবটুকু দেখিয়েছি, এবং কিভাবে উপজেলায় জমা দিতে হবে সেটুকু আমি দেখালাম। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল। আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি প্রতিনিয়ত এই শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। সাবস্ক্রাইব করা থাকলে আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজে পেয়ে যাবেন। তো আজকে আর লেংদি করবো না। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।